সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লেকচারে সিই 321 ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং 1 এই কোর্সের লেকচার নাম্বার 5 দ্যাট ইজ রান অফ লেকচারে তোমাদের সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। তো অলরেডি তোমাদের জন্য আরও একটি লেকচার তৈরি করতে বসে গেছি। তোমাদের যদিও আমি ফিজিক্যাল ক্লাস নিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি, তারপরেও অনলাইনে রেকর্ডেড ক্লাস থাকলে যেটা তোমাদের অনেক বেশি পরবর্তীতে উপকারে আসতে পারে, সে উদ্দেশ্যে আসলে আমি আজকের এই লেকচার তৈরি করতে বসেছি। তো দেখো, আমাদের রান আপ লেকচারে যেটা বিএলসিতে তোমাদের এখানে একটা ইউটিউবের ভিডিও দেওয়া আছে, তো আমরা এখান থেকে তুমি বুঝতে পারবে আশা করছি। তো এখন দেখো, এখানে রান আপ বলতে আসলে আমরা কি বুঝি সেটা একটু বোঝা দরকার আগে। সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে রেইনফল বা প্রিসিপিটেশন রূপে সারফেসে যে রেইনফলটা বা প্রিসিপিটেশনটা আর্থ সারফেসে পড়ে, সেই আর্থ সারফেসে পড়ার পরে সেটা বিভিন্নভাবে সারফেসের উপর দিয়ে প্রবাহিত হয়ে হয়তো গাছের মূল দ্বারা শোষিত হয়, কিংবা সেই পানিটা প্রবাহিত হয়ে পুকুরে, খালে, বিভিন্ন চ্যানেল বা রিজার্ভারে গিয়ে পড়ে। এই যে সারফেসের উপর দিয়ে প্রবাহিত হওয়া, মানে সয়েলের মধ্যে প্রবেশ না করা, এই বিষয়টাকে বলা হয় রান অফ। রান অফ কিন্তু এক প্রকার লস। এখানে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবের, এটা দেখবে। তো আজকের লেকচারের মূল যে অবজেক্টিভ সেটা হচ্ছে তোমার আমরা একটু বোঝার চেষ্টা করব যে রান অফ রিলেটেড যে ফিজিক্যাল প্রসেসগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করব, এবং বিভিন্ন টাইপের রান অফ এবং স্ট্রিম ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানার চেষ্টা করব, এবং রেইনফল রান অফ রিলেশনটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এবং এই লেকচার শেষে তোমরা যে বিষয়টা বুঝতে পারবে সেটা হচ্ছে মোটামুটি হাইড্রোলজিক সাইকেলে রান অফের যে আসলে ইম্পর্টেন্সটা সেটা বুঝবা, এবং ডিজাইন যে প্রবলেমস অলরেডি তোমাদের লেকচার নাম্বার 4-এ করিয়েছি, রান অফ, ইনফিল্ট্রেশন, প্রিসিপিটেশন রিলেটেড যে প্রবলেমটা দেখিয়েছি লেকচার নাম্বার 4-এর পার্ট 2-তে, সেটা এটা বোঝানো হচ্ছে। এবং বাংলাদেশে যে ড্রাউট, মানে খরা বা ন্যাচারাল যে ডিজাস্টার, সেই সম্পর্কে একটু পরিচিত হবে। এবং আফটারওয়ার্ডস দের লেকচার কন্টেন্ট, এই লেকচারে যেটা আছে ডিফারেন্ট টাইপস অফ রান অফ সম্পর্কে বুঝতে পারবে, এবং অ্যানুয়াল হাইড্রোগ্রাফে বিভিন্ন টাইপের যে স্ট্রিমের যে প্রভাব, ড্রাউট এবং রেইনফল রান অফ রিলেটেড কোরিলেশন, এই টপিকগুলো তোমরা বুঝতে পারবে এখান থেকে। এখানে দেখো লেকচার স্লাইডটা দেওয়া আছে, এখানে ডাউনলোড করে নিও। এখানে একটা ক্রস আউট, তোমার এটা সবাই একটা ফান টাইপের ক্রস আউট অ্যাক্টিভিটি দেওয়া আছে, এখানে তোমরা সবাই অংশগ্রহণ করবে, মানে তোমাদের এই বিএলসি অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করবে। তো এই ছিল আসলে মোটামুটি আমাদের কোর্সের যে ইন্ট্রো যাকে বলে, আজকের লেকচারের ইন্ট্রো। তো এটা দেওয়ার পর আমরা মূলত মূল টপিকে একটু ফেরত যেতে চাই। আবার বকবকানি শুরু করলাম। তো এখন দেখো, আমাদের টপিকের নামই হচ্ছে রান অফ, যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম যে আসলে দেখো, এখানে রান অফ বলতে কি বোঝাচ্ছে, দ্য ড্রেইনিং অর ফলোয়িং অফ প্রিসিপিটেশন ফ্রম এ ক্যাচমেন্ট এরিয়া থ্রু এ সারফেস চ্যানেল। মানে দেখো, ক্যাচমেন্ট এরিয়া থেকে সারফেস থেকে ওয়াটারটা ফ্লো হয়ে কোথায় যাবে, বিভিন্ন সারফেস চ্যানেলে যাবে, দ্যাট মিন্স রিভার, পন্ড। হ্যাঁ, তো এখন দেখো, এখানে রান অফটা মোটামুটি দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট রান অফ, আর একটা হচ্ছে কি বেস ফ্লো। মানে হচ্ছে ডাইরেক্ট রান অফ মানে হলো সয়েলের মধ্যে প্রবেশ করবে না, পুকুরের সারফেস থেকেই প্রবাহিত হয়ে কি হবে, বিভিন্ন যে ওয়াটার বডি আছে সেখানে চলে যাবে। আর বেস ফ্লো মানে হচ্ছে ওয়াটারটা সয়েলের মধ্যে প্রবেশ করবে, কিন্তু সয়েলের যে পরিমাণ ওয়াটার অ্যাবজর্ব করার কথা, সেই ওয়াটারটা অ্যাবজর্ব হবে না, সেই ওয়াটারটা সয়েলের পার্টিকেলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সেটা আবার ওশানে চলে যাবে। ঠিক আছে, সেটাকে বলা হয় বেস ফ্লো। এখন দেখো, আমরা যদি ডিফারেন্ট রুটস অফ রান অফের কথা একটু চিন্তা করি, যে ফিগারটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট একটা ফিগার। দেখো, অ্যাটমসফিয়ার থেকে প্রিসিপিটেশন রূপে বৃষ্টিপাত, রেইনফলটা ভূপৃষ্ঠে পড়ছে। সেই প্রিসিপিটেশনটা আবার দেখো তোমার কি হচ্ছে, ভূপৃষ্ঠে যখন পড়ছে তখন সেটা আবার ট্রান্সপাইরেশন হচ্ছে গাছের মূল দ্বারা। এখান থেকে আবার ওয়াটারটা আবার ইভাপোরেশন হচ্ছে, আবার গাছের পাতা বা মূল দ্বারা শোষিত, এবং ইভাপোরেশন হওয়াটাকে বলছি ইভাপো ট্রান্সপাইরেশন।
এবং ল্যান্ডের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটাকে ওভারল্যান্ড ফ্লো বলছি, এবং ওয়াটার বডির থেকে যেটা ওয়াটার ইভাপোরেট হচ্ছে, ইভাপোরেশন। এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওভারল্যান্ড হয়ে যে ওয়াটারটা আসছে সেটাকে বলছি ইফুলেন্ট স্ট্রিম। এই যে একটু আগে যেটা বলেছিলাম তোমাদেরকে যে কিছু পরিমাণ ওয়াটারটা প্রবেশ করবে, যেটা ফ্লো হয়ে সেটা হচ্ছে ওশানে যাবে, অথবা ওয়াটার টেবিলের মধ্যে প্রবেশ করে বেস ফ্লো আকারে ওশানে যাবে। এখন এখানে যে ইনফ্লুয়েন্ট স্ট্রিমটা আছে, যে ওয়াটারটা এখানে পড়ছে, সেটা আবার কিন্তু গ্রাউন্ড ওয়াটারে যেতে পারে। এটা আসলে বেসিক্যালি বোঝানোর চেষ্টা করলাম যে বিভিন্ন টাইপের যে ডিফারেন্ট টাইপস অফ রান অফ, ডিফারেন্ট টাইপস অফ লসেস, সেটা একটু দেখানোর বা বোঝানোর চেষ্টা করলাম। এখন দেখো যে রান অফ ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিমস, বিভিন্ন স্ট্রিমসের যে রান অফ ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, মোটামুটি তার উপরে ভিত্তি করে স্ট্রিমসকে মোটামুটি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারেনিয়াল, একটা হচ্ছে ইন্টারমিটেন্ট, আর একটা হচ্ছে ইফিমেরাল। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি প্রথমত পেরিনিয়াল স্ট্রিমটা বোঝার চেষ্টা করি, তো এটার জন্য আমাদের ডেফিনেটলি এক্স অক্ষ বরাবর হচ্ছে, আমি বেসিক্যালি তোমাদের এই তিনটা ক্যাটাগরি তিনটা গ্রাফ দিয়ে বোঝাবো। তো দেখো এখানে টাইম দেওয়া আছে এক্স এক্সিসে, ওয়াই এক্সিসে হচ্ছে তোমার আসলে ডিসচার্জ দেওয়া আছে। তো এটা যখন গ্রাফ প্লট করার চেষ্টা করছি, তখন দেখো বছরের প্রথম থেকেই ডিসচার্জের কিন্তু একটা ভ্যালু আছে। এবং দেখতে পাচ্ছি মোটামুটি প্যারেনিয়াল স্ট্রিমের ক্ষেত্রে দেখা যায় যে জুলাই মাস থেকে পিক আওয়ারে উঠতে থাকে, এবং মোটামুটি সেটা স্টেবল থাকে হচ্ছে তোমার ডিসেম্বর পর্যন্তই থাকে, কিন্তু ম্যাক্সিমাম মোটামুটি দেখতে পাচ্ছি আমরা যে আগস্ট মাসে হচ্ছে ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, এই যে আমি বিভিন্ন নোটেশনগুলো বা এক্সপ্লানেশনগুলো দেওয়ার চেষ্টা করছি, এটা ঠিক এভাবেই করে তোমরা নিজের মতো করে লিখবে যদি এটা আমি দিই, অথবা যদি মার্ক কম থাকে শুধু ফিগার এঁকে দিলেই হবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আসলে প্যারেনিয়াল সিস্টেম, মানে হচ্ছে বছরের সবসময় দেখো ডিসচার্জ আছে, রেইনফল আছে, কিন্তু আগস্ট মাসের দিকে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডিসচার্জ রেইনফলের পরিমাণ বেশি থাকে, বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, আগস্টে ম্যাক্সিমাম থাকে। এরপরে যদি আমি বলি ইন্টারমিডিয়েট স্ট্রিম, এটার ক্ষেত্রে কী হয় খেয়াল করো, যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে জানুয়ারি মাসে দেখো মোটামুটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিছু রেইনফল হয়, আবার ফেব্রুয়ারি থেকে মোটামুটি মের মাঝামাঝি পর্যন্ত কোনো কিন্তু রেইনফল নাই, আবার মের মাঝামাঝি থেকে মোটামুটি পিক আওয়ারে উঠতে থাকে, দেখা যায় যে জুলাই মাসে একটা নির্দিষ্ট পিক পাওয়া যায়, আবার মোটামুটি সেপ্টেম্বরের কাছাকাছি ম্যাক্সিমাম ডিসচার্জ আসে, এবং সেখান থেকে আবার কমতে থাকে, ডিসেম্বরেও কিন্তু ডিসচার্জ থাকে, মানে রেইনফল বৃষ্টিপাত হয়, মানে শীতকালেও বৃষ্টিপাত হয়, তাই না? তো এখন দেখো প্যারেনিয়ালে কিন্তু বছরের সবসময়ই রেইনফল স্ট্রিমে হয়, কিন্তু ইন্টারমিডিয়েটে দেখো মোটামুটি ফেব্রুয়ারি থেকে মের মাঝামাঝি পর্যন্ত সময়ে কোনো বৃষ্টিপাত কিন্তু এখানে নাই, ডিসচার্জ নাই, এবং দেখতে পাচ্ছি এটা আগস্টের মাঝামাঝি সময়ে এটা পুরোপুরি ম্যাক্সিমাম রেইনফল হয় আগস্টের মাঝামাঝি, আর প্যারেনিয়ালে মোটামুটি আগস্ট মাসের প্রথম দিকে ম্যাক্সিমাম ডিসচার্জ হয়। এরপরে যদি আমি দেখি ইফিমিরালস স্ট্রিম, এই স্ট্রিমে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে বুঝতে পারছো না যে জানুয়ারিতে মাঝামাঝিতে এক সময় ম্যাক্সিমাম খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে, তারপরে হচ্ছে আর বৃষ্টিপাত নাই মোটামুটি মের মাঝামাঝি পর্যন্ত, মেতে কিছুটা বৃষ্টিপাত হয়েছে, জুনে আবার সেরকম বৃষ্টিপাত দেখো সামান্য হয়েছে, তারপরে দেখতে পাচ্ছি যে মোটামুটি জুন থেকে জুলাইয়ের মধ্যে একটা ম্যাক্সিমাম একটা বৃষ্টিপাত হয়েছে। তো এখানে খুবই এলোমেলো একটা সিস্টেমের, তাই না? মানে এর কোনো কন্টিনিউটি নাই, কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে না, মানে ডিসচার্জ হচ্ছে পাওয়া যাচ্ছে না। তো এটাকে বলা হয়, এই স্ট্রিমকে বলা হয় ইফেমিরাল স্ট্রিম। এখন আজকের লেকচারে সর্বশেষ যে টপিকটা আমি আসলে আলোচনা করতে যাচ্ছি তোমাদের সাথে, সেটা হচ্ছে রেইনফল রান অফ কোরিলেশন। ঠিক আছে, তো এটা বোঝার জন্য দেখো আর মানে কি রেইনফল, পি মানে হচ্ছে আর মানে হচ্ছে রান অফ, আর পি মানে হচ্ছে প্রিসিপিটেশন অথবা রেইনফল, আর এ বি হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট। তো এই ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি যে যত বেশি রান অফ হবে ততই কি, মানে যত বেশি রেইনফল হবে তত বেশি রান অফ হবে, তাই না? লিনিয়ার একটা সম্পর্ক।
এখন এটা মোটামুটিভাবে লার্জ ক্যাসমেন্টের জন্য ব্যবহার করি, ওশান বা রিলেটেডের জন্য। তো দেখো এখানে আর ইজ ইকুয়াল টু আমরা আর একটা রিলেশন বলতে পারি যে বিটা পি টু দি পাওয়ার এম। কেমন? দেখো এখানে বিটা এমও কিন্তু কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্টের ভ্যালু জানলে আমরা খুব সহজেই কিন্তু আর এবং পি, দ্যাট মিন্স হচ্ছে রেইনফল রান অফের মধ্যে একটা রিলেশনটা কিন্তু ডেভেলপ করতে পারবো। তো দেখো মোটামুটি এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও লেকচার 5-এর। আশা করছি সবাই এনজয় করেছো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছোট লেকচার তোমাদের ভালো লাগবে। সব কিছু ছোট, যে কোনো কিছু ছোট ডিউরেশনের লেকচারগুলো তোমাদের বেশি পছন্দ আমি জানি। তো সবার আবারও সুস্বাস্থ্য কামনা করছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।